এইটা ভালো লাগছে, বউ মানুষ নতুন করে দিব। গাইস দেখো আমাদের পাড়াতে এই আঙ্কেলটা শাড়ি বিক্রি করে। তো আমি আমার যে বৌদি, এই বৌদির সঙ্গে গিয়েছিলাম, বৌদি শাড়ি নিবে বলছে। তো আমি পছন্দ করে দিয়েছি এই হলুদ কালার আর গ্রিন কালারটা। আর এখানে আমি বলছি যে নাইটি দেখবো। তো নাইটিগুলো দেখো সুন্দর আছে, কিন্তু যে দাম বলেছে আমাদের গুয়াহাটিতেও এত দাম না, তো সুন্দরই আছে। আমার এই নাইটিটা খুব ভালো লেগেছে, তো বারবার করে এটাকে দেখছি। তো যখন দাম বলেছে এত, আর নেওয়া হয়নি। আর বৌদি মানে বৌদির ভাইয়ের বউর জন্য একটা শাড়ি নিবে, আর একটা ওদের বোনের জন্য শাড়ি নিবে। তো দুইটা শাড়ি আমি পছন্দ করে দিয়েছি, একটা হলুদ আর একটা সবুজের মধ্যে। আর এই নাইটিটা আমার ভালো লেগেছে। যখন আমি দাম জিজ্ঞেস করেছি, বলেছে এত নেবে, 280 বলেছে। সিম্পল, এত সুন্দর না, মানে 200 হলে ঠিক আছে, কিন্তু 200 দিবে না, 180ও দিবে না। আর অন্য মানে অন্য আরও রেড কালার একটা নাইটি দেখেছিলাম, ওইটাও মোটামুটি ভালো লেগেছে, কিন্তু 280-র নিচে নাইটি নেই। আর এখানে বৌদি দেখো শাড়ি দেখছে, বৌদির জন্য বলছে গুদুনি কোনটা ভালো লাগে। তা আমি বলছি এই স্কাই ব্লু কালারটা, পিকক কালারটা ভালো লাগছে, ওইটা নেওয়ার জন্য। আর দুটোটা শাড়ি সুন্দর, সিল্কের মধ্যে আর কি। আর এখানে দেখো আমি নাইটিগুলো দেখছি যে কোনটা পছন্দ হয় নিব বলে, কিন্তু এত দাম বলছে। গুয়াহাটি আমার জন্য ঠিক আছে, গুয়াহাটির থেকে নিই। তো আসলাম বৌদির সঙ্গে, বৌদি বলছে কাপড়ওয়ালা টাকাও পায়, তারপর কাপড় উপর নিবে। তো একটু দেখে নিলাম, ভালোই আছে, সুন্দর সুন্দর শাড়ি আছে, শাড়ির দাম কমই আছে, কিন্তু নাইটিগুলো যে দাম বলেছে নেওয়ার মতো না। এই যে নাইটিগুলো দেখছি, তো আমি মানে কাকুকে বলছি যে হলুদ কালার নাইটিটা হবে। তো দেখো এদিকে আমার বর নিয়ে আসছে পাপড়ি চাট রাত্রে 9টার সময়। তো এখানে পাপড়ি চাট আনছে, তাই আমি বলছি আমি খেয়ে নিই। গুয়াহাটি তো এসে পড়লাম, আগের দিন হুজাই ছিলাম। তো এখানে নিয়ে আসছে আমার বর পাপড়ি চাট, দেখতেও খুব ভালো লাগছে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো গাইস দেখো এখানে রুটি বানানো হচ্ছে, এই যে অনেকগুলো বানানো হয়েছে। এদিকে ডাল আর আলু শুদ্ধ বিভানের জন্য বসিয়েছে। আর এই যে আমাদের গাছের ডাঁটার শাক, এটা আজকে বানানো হবে ট্যাংরা মাছ দিয়ে। আর এখানে সাজনা হবে আলু দিয়ে, টমেটো, মিষ্টি কুমড়ো দিয়ে। আর এখানে দেখো আমাদের গাছের শাক বানানো হবে। কাপড় ভিজানো হয়েছে, মাসি আসবে তারপর ধুয়ে দেবে, এখন ভিজিয়ে রেখেছি, দুপুরবেলা আসবে ধুয়ে দেবে। এদিকে দেখো জলও আছে। তো ঘোরার পরে অনেক কাপড় বেরিয়েছে, ডেলি অল্প অল্প করে দেবো, ধোয়া হয়ে যাবে। গায়ে গুছানো আছে, এই যে আমাদের বেডিং। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভান নেহা ব্লগস। তো চলো আজকে হলো বৃহস্পতিবার, আমার স্নান হয়ে গেছে, সকালে চাও খাওয়া হয়ে গেছে। এখন সকালে ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছে, এদিকে ভাত ডাল সব বসিয়ে দিয়েছি। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো। তো চলো এদিকে বাবু এখন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। আর এখন বাজে সকাল 10টা। চলো তো দেখো এদিকে কাটা হচ্ছে ডাটা, আমাদের গাছের শাক। আর সাজনা হবে আমাদের বাগানের শাক, দেখো এই যে। এদিকে ভাত ডাল বসানো হয়ে গেছে, আর এদিকে রুটি বানানো হয়েছে, সবাই উঠবে তারপরে রুটি খাওয়া হবে। গাইস দেখো এই সাজনাটা বানাচ্ছি, এখানে দিয়েছি 5 ফোড়ন সম্বার। এখানে সাজনার মধ্যে আলু, সাজনা, মিষ্টি কুমড়ো আছে। আর এদিকে দেখো বাবু কাটছে মাছের জন্য। তো চলো দিয়ে দিই, এক হাতে মোবাইল ধরা হয়েছে। ওমাগো ঘুষি মারছে, বক্সিং। এই গাছ এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এখন দিয়ে দেবো পাঁচফোড়নটা বন্ধ করেছি। এদিকে মাছের জন্য ডাটা কাটা হচ্ছে। হাই গাইস, তো এখন বাজে 11:30। তো অনেক আগে আমার রান্না হয়ে গেছে, খালি মাছের জন্য বসে আছি, মাছটাকে কাটা হচ্ছে। তো মাছটা কাটা হলে মাছ তরকারিটা করে নেব। অনেক আগে এত সময় বসেছিলাম, তো ভাবলাম যে একটু ব্লগটা বানিয়ে নিই, কন্টিনিউ করার চেষ্টা করি। তো আমি বাপের বাড়ি থেকে এসে পড়লাম, ঘোরা হয়ে গেছে। আমার বড় বদরপুর কাছার থেকে ঘুরে আসলো, সবাই ঘোরা ওরা শেষ। এখন আমরা গুয়াহাটিতে ব্যাক করলাম, ঘরে এসে পড়লাম। মার ঘরও 1 সপ্তাহ 8 দিন ছিলাম। আর কালকে বিকেলে দুপুর 3টার সময় আসা হয়েছে। তো কালকে সারাদিনে আসার পরে ব্লগ করা হয়নি।
তো আজকে আবার ব্লগটা করা শুরু করেছি। আজকে রান্না হবে ট্যাংরা মাছ, আর আমাদের গাছে মানে আমাদের বাগানে ডাটা দিয়ে ঝোল হবে, আর মোটা সাজনা আছে, এইটা তরকারি করেছি, আর বিভানের জন্য ডাল আলু শুদ্ধ করেছি, মাছও খাবে। তো আমার সকালে স্নানও হয়ে গেছে, স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠেই। আর এখন ঘর দুয়ারও গুছানো হয়েছে, বিভান আবার নষ্ট করেছে, সব সকালে বাসি ঘর ঝাড়ু দেওয়া সব কিছু হয়ে গেছে। আর এখন বেজেছে 11:30। তো এখন ওই রুমটা তো গুছানো আছে, কোনো কিছুই হয়নি। চলো, আর আমি গ্যাসের টেবিলটা আর কি, গ্যাসের যে সেলফটা এটাও মুছে নিয়েছি, খালি মাছটা হলে গ্যাসটা মুছবো, আমার রান্না কমপ্লিট। তারপরে কাজের মাসে আসবে 2টার সময়। আমার কাপড়ও ভিজানো হয়েছে, একটু একটু করে ওকে দেওয়া হচ্ছে কাপড়। তো আমার কয়েকটা কাপড় ধুয়ে তারপরে কালকে আবার আমার বরের কাপড় ভিজাবো, ও ধুয়ে দেবে। তো রান্নাটা হলেই শেষ। তো এখানে বসেছিলাম, এত সময় একটু ভিডিও ব্লগ দেখছিলাম। কালকে ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো আজকে আর ব্লগ দেবো না, একদিন পর পর ব্লগ আপলোড করছি। নেটেরও প্রবলেম হয়ে যায়, এমবিও থাকে না বেশি, দুইটা একসাথে ম্যানেজ করতে হলে তো কোনোটাই হয় না, একদম এমবি শেষ হয়ে যায়। তো আজকে ব্লগ দিচ্ছি ইউটিউবে, কালকে দেবো ফেসবুকে পেজে আর কি। তো এরকম করে কন্টিনিউ করার চেষ্টা করি। তো গাইস, যদি আমার ব্লগ তোমাকে ভালো লাগে কমেন্টে জানিও, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, আমার ব্লগ দেখো, আরও ভালো করার চেষ্টা করব। বিভানকে নিয়ে হয় না, অনেক চঞ্চল, ওকে দেখতে হয়, ঘরের দিকেও দেখতে হয়, কি করব। আর বিভান অনেক রাত্রে ঘুমায়, তার জন্য এডিটিংও করতে পারি না, আমি অনেক লেট হয়ে যায়, ইচ্ছা করে না। তার জন্য পরের দিন আমি একদিন পরপর যে ব্লগ মানে আপলোড করা হয়, তার লেগে বিকাল দিকে আমি আপলোড করি, মানে এডিটিং করি আর কি। তো এই রুমটা তো গুছানো আছে, দেখাচ্ছি, দেখো এই রুমটা প্রায় গুছানো আছে, এই যে দেখেছো, এই রুমটা গুছানো আছে, বিভান এখনো নষ্ট করেনি। দেখো ওই রুমটাকে, সোফা রুমটাকে গুছানো হয়েছে, কিন্তু ও নষ্ট করে ফেলছে। দেখো ব্যাগটা আমি গুছিয়েছিলাম, কিন্তু ও দেখো আবার নষ্ট করেছে, এখন আবার ঠিক করব। আর এদিকে দেখো জুতাগুলো কালকে যে আনা হয়েছিল, পরা হয়েছিল, সব জুতা সেম জায়গায় রাখা হয়ে গেছে। এদিকটা ঝাড়ু উড়ু দেওয়া হয়েছে, কিন্তু কাজের মাসে এসে আবার দেবে। তো চলো, দেখো এখানে কাটা হয়ে গেছে ট্যাংরা মাছ, হলুদ লবণ দিয়ে মাখা হচ্ছে। এখন এগুলোকে ভাজবো, ভেজে তাড়াতাড়ি করে। দেখো ট্যাংরা মাছগুলো ভাজছি, কুচিয়ে দিয়েছি, তাহলে রান্না হয়ে যাবে। তো এখানে দিয়েছি কালিজিরা সম্বার, এই যে আলু দিয়ে ডাটা দিয়ে ট্যাংরা মাছ হবে, আর এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে হলুদের গুঁড়ো দেবো, দিয়েছি মরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা, আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আর এই যে চলো এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আইতেছি আমি, দাঁড়া। তো চলো তারপরে এই আলুটা দিয়ে কষাবো। গাইস দেখো এখানে আমাদের গ্রোসারি আসছে গাড়ি করে। তো এগুলো সব অনলাইন থেকে আমার বর এবার অর্ডার করেছে, দোকান থেকে যে আনা হয়, এবার দোকান থেকে আনা হয়নি, আজকে 2-3 মাস ধরে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। তো আজকে আসছে, 4-5 দিনের মধ্যে দিয়ে দিয়েছে। আজকে ধরো 3-4 দিন আগে অর্ডার করেছিল, আজকে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো সব কিছু আনা হয়েছে, বিভানেরও খাওয়া আনা হয়েছে, আমাদেরও আনা হয়েছে। আর এই যে ডিব্বার মধ্যে দেখছো গ্যালানটা, এটা তেলে 2 লিটারের সর্ষের তেল। তো ভালোই দেখো সিস্টেমটা, এই ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম এটা নিয়ে নেওয়া হয়েছে, একদম দুয়ারের সামনে দিয়ে যাবে যেগুলো যেগুলো অর্ডার করা হয়েছিল সব কিছু। তো এখানে দেখো বিভানেরও ক্যালক্সও আনা হয়েছে, বিভানের যে ফ্রুটস খাবে ফ্রুটসের স্টিকটাও আনা হয়েছে, আর বিভান এগুলো নিচ্ছে। আর আমি কি করেছি, এগুলো সব দুয়ারের সামনে দিবে বলে আমি কি করছি, ঝুড়ি নিয়ে আসছি, বাসনের ঝুড়িটা। তো এই ঝুড়িগুলোর মধ্যে সব কিছু উঠাবো, উঠিয়ে রুমে নিয়ে যাব, তারপরে আস্তে ধীরে করে এগুলো সব গুছাবো। তো ভালোই হয়েছে, বাজারেও যেতে হয় না, অনলাইনে সব কিছুই পাওয়া যায়, আর ভালোই দিয়েছে সব কিছু সুন্দর, বুঝিয়েটাও অনেক টেস্টি ছিল। তো দেখো এখানে সব আমি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে আনা হয়েছে, কোনো কষ্ট হয়নি, দুয়ার থেকে এখানে এই ঝুড়ির মধ্যে বুদ্ধি করে নিয়ে আসছি। আর এখানে দেখো সব বন্ধুরা, দেখো অনেক গ্রোসারি আজকে আনা হয়েছে, এগুলোকে এখন আমি গুছাবো। দেখো কিভাবে কিরকম করে রেখেছে, এই যে। তো
আজকে গ্রোসারি আনা হয়েছে অনলাইন থেকে, এগুলো এখন সব গুছাবো। বিভানেরও খাওয়া আনা হয়েছে, এই যে পাঁপড় সব কিছু আছে এখানে। এখন এগুলোকে আমি গুছাবো। তো আমার জন্য ম্যাগি আনা হয়েছে, আমি ম্যাগি খেতে ভালোবাসি, চিড়া খেতে ভালোবাসি, রেডিমেড চিড়া বানানো যায় গরম জলে বয়েল করে, এগুলোও আনা হয়েছে। তো না আমার ট্রাইপডটা দেখছি না কোথায় রাখছে আমার ছেলে বিভান। তো দেখো এগুলো সব গুছাবো। তো সব দিক গুছানো আছে দেখো। এখন এই জায়গাটা গুছালে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। করেছি দেখো, পুরো খালি করেছি, একটু ঝাড়বো। আর এখানে দেখো সব গ্রোসারি আনা হয়েছে, মাসের মাল। তো দেখো এখানেও আছে, আনা হয়েছে যে আজকে খোলা হয়েছে, খাওয়া হয়েছে একটু ভুজিয়া চানাচুর। তো দেখো এগুলো গুছাবো এখন। তো দেখো এই জায়গাটাকে এখন আমি পরিষ্কার করছি, একটু ঝেড়ে নিচ্ছি। তো দেখো পুরো ক্লিন করেছি, এই যে এখন সুন্দর করে গুছাবো দেখো। তো চলো রেখে দিই সব কিছু জায়গা মতো। এই যে এটা আনা হয়েছে 2 লিটারের সরষের তেল, পোলার জন্য ক্যালগস, আমার জন্য ম্যাগি আনা হয়েছে। আর এই যে শেক, এটাও টেস্টি খুব খেতে। রিফাইন তেল আনা হয়েছে, চিনি আনা হয়েছে, চিড়া আনা হয়েছে। আর এগুলো না রেডিমেড চিড়া পোহা বলে, গরম জলে বয়েল করলে, মানে গরম বাটিতে নিয়ে ঢেলে, প্যাকেটটা ঢেলে তারপরে গরম জল দিয়ে দিলে পুরো পোহা রেডি। খেতে খুব টেস্টি, এটা আমারও ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। অনেকগুলো প্যাকেট আনা হয়েছে। এই যে আমার জন্য ভুজিয়া আনা হয়েছে, ভুজিয়া ভালোবাসি। আটা আনা হয়েছে, সব কিছু আনা হয়েছে দেখো। অনেকগুলো পোহা আনা হয়েছে খাবো বলে। চলো এখানে দেখো রাখছি ভালো করে, গুছানোর পরে দেখাবো।